তুরস্কে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন শান্তি সম্মেলনের পেরিয়েছে ১৫ দিন, অথচ প্রতিশ্রুত যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব এখনও সরবরাহ করেনি মস্কো। এ নিয়ে বেজায় চটেছেন ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, পিস মেমোরেন্ডাম প্রদানের নামে আবারও প্রতারণার আশ্রয় নিয়েছে রাশিয়া। І робить все, щоб просто обдурити країни, які ще намагаються впливати на Москву словом, а не тиском. Слова з Москвою. তবে খসড়া চুক্তি সরবরাহের পরিবর্তে দ্বিতীয় দফা বৈঠকের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে মস্কো। ক্রেমলিন মুখপাত্রের দাবি, আগামী ২রা জুন ইস্তাম্বুলে বৈঠকের প্রস্তাব দেয়া হলেও এখনও জবাব দেয়নি কিয়েভ। Россия как раз и предложила в понедельник встретиться в Стамбуле и начать обсуждение этих проектов. কেসারেন শেকড় থেকে শিখরে। যুদ্ধরত দুই দেশের মধ্যে আগামী সপ্তাহে সরাসরি সংলাপের বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন ইস্তাম্বুলে কোনো প্রতিনিধি পাঠাবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। And the president has been clear from the very beginning of this conflict that he wants to see this conflict solved on the negotiating table, not on the battlefield. And he's told that to both leaders, again, both publicly and privately. So hopefully next week it will move the ball forward in this. যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের প্রস্তাব রাশিয়ার গ্রহণ করা উচিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূতের দাবি, ৩০ দিনের এই যুদ্ধবিরতির চেয়ে মস্কোর জন্য ভালো প্রস্তাব পাওয়া আর সম্ভব নয়। If Russia makes the wrong decision to continue this catastrophic war, the United States will have to consider stepping back from our negotiation efforts to end this conflict. To be clear, in doing so, we would not be abandoning our principles or our friends. এদিকে বৃহস্পতিবার দিনভর ইউক্রেনকে লক্ষ্য করে ৯০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যার মধ্যে ভূপাতিত করা হয়েছে অর্ধশতাধিক ড্রোন। এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ইউক্রেনীয়। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।